সহজ দর্শন তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 10 এর হিস্ট্রি ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের সম্পূর্ণ উত্তর সহ সাজেশন সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমরা তোমাদের 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর মানের প্রশ্ন উত্তরগুলো দেখবো। ঠিক আছে, গুরুত্বপূর্ণ যে প্রশ্ন এবং উত্তর রয়েছে। তো প্রথমে তোমাদের 2 নম্বর মানের প্রশ্নগুলো দেখে নাও। ঠিক আছে, 2 নম্বর মানের প্রশ্ন তোমাদের 4টির উত্তর লিখতে হবে প্রথম ইউনিট টেস্টে। সেখানে এক্সট্রা প্রশ্ন কিন্তু তোমাদের দেওয়া থাকবে। তোমাদের প্রথম যে 3টি অধ্যায় রয়েছে এই 3টি অধ্যায় থেকে কিন্তু 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া হবে। প্রথম অধ্যায় থেকে থাকবে একটি, পরের দুটি অধ্যায় থেকে দুটি করে প্রশ্ন দেওয়া থাকবে। টোটাল 5টা অথবা 6টা প্রশ্ন দেওয়া থাকবে। সেখান থেকে তোমাদের 4টির উত্তর লিখতে হবে। ওকে, তো দেখো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন হচ্ছে নতুন সামাজিক ইতিহাস বলতে কি বোঝো? ঠিক আছে, উত্তরটা কিন্তু এখানে দেওয়া আছে, তোমরা উত্তরটা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অথবা এর পিডিএফ ফাইল যদি পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করে নেবে, সেখানে কিন্তু পিডিএফটা দেওয়া থাকবে। ওকে, উত্তরগুলো আমি তোমাদের বলছিলাম, তোমরা স্ক্রিন থেকে কিন্তু দেখে নেবে। এরপর দেখো 2 নম্বর প্রশ্ন, সংবাদপত্র ও সমসাময়িক পত্রের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে। নেক্সট 3 নম্বর প্রশ্ন, হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা প্রকাশের উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, উত্তরটা কিন্তু এখানে রয়েছে। নেক্সট প্রশ্ন 4 নম্বর দাগে, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে। 5 নম্বর দাগে সনদ আইনের দুটি গুরুত্ব লেখো। এরপরে প্রশ্ন হচ্ছে চুইয়ে পড়া নীতি বলতে কি বলছো? 6 নম্বর দাগে। ঠিক আছে, চুইয়ে পড়া নীতি এখানে রয়েছে উত্তরটা। পরের প্রশ্ন দেখো, মেকলে প্রস্তাব কি বা মেকলের প্রতিবেদন বলতে কি বলছো? ঠিক আছে, এখান থেকে উত্তরটা দেখে নাও। পরের প্রশ্ন হচ্ছে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ঠিক আছে, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে এখানে দেওয়া আছে। নেক্সট প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের গুরুত্ব কি ছিল? এটা হচ্ছে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ, আর গুরুত্বটা হচ্ছে নিচে রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্ব। এরপর হচ্ছে চার্লস উডের ডেসপ্যাচের প্রধান 4টি সুপারিশ লেখো, বা চার্লস উডের ডেসপ্যাচের ঠিক আছে সুপারিশগুলি লেখো। ওকে, তো দেখো এখানে এটা হচ্ছে চার্লস উডের ডেসপ্যাচের 4টি সুপারিশ কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, এখান থেকে তোমরা দেখে নাও প্রশ্নের উত্তরটিকে। পরের প্রশ্ন হচ্ছে 11 নম্বর দাগে নববঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? এটা হচ্ছে নববঙ্গ আন্দোলন। ঠিক আছে, এবং শেষ প্রশ্ন দেখো 12 নম্বর দাগে কোল বিদ্রোহের দুটি কারণ লেখো। ঠিক আছে, তো কোল বিদ্রোহের দুটি কারণ এখানে লেখা রয়েছে। তো এটা ছিল তোমাদের 2 নম্বর মানের প্রশ্ন। টোটাল 12টি প্রশ্ন উত্তর আমরা এখানে আলোচনা করলাম। ঠিক আছে, এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে 2 নম্বর মানের জন্য। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর মানের প্রশ্নগুলো দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতির গুরুত্ব লেখো। ঠিক আছে, উত্তরগুলো এখান থেকে রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অথবা পিডিএফ পেতে চাইলে সহজ লেসন অ্যাপটাকে কিন্তু ইনস্টল করে নেবে, সেখানে পিডিএফটি দেওয়া থাকবে। ঠিক আছে, আমি তোমাদের স্ক্রল করে কিন্তু দেখিয়ে দিচ্ছি উত্তরগুলোকে। শেষে হচ্ছে মূল্যায়ন লিখবে। এরপরের প্রশ্ন দেখো, ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো, বা অসুবিধাগুলি কি কি? ঠিক আছে, তো এগুলো তোমরা দেখো, এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা 1 2 3 4। ঠিক আছে, পয়েন্ট করে দেওয়া আছে। এরপর হচ্ছে ইন্টারনেট ব্যবহারের অসুবিধা। ঠিক আছে, 1 2 3 4। ঠিক আছে, এটা হোম করে লিখবে। এটা হচ্ছে মূল্যায়ন। এরপর দেখো 3 নম্বর হচ্ছে টিকা লেখো বামাবোধিনী পত্রিকা অথবা বামাবোধিনী পত্রিকা থেকে 19 শতকের নারী সমাজ সম্পর্কে কি জানা যায়? ঠিক আছে, দেখো উত্তরটা দেখে নেবে। এখানে প্রথমে সূচনা লিখবে। তারপর হচ্ছে বামাবোধিনী পত্রিকার গুরুত্ব। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট নারী সমাজের অবস্থা। তারপর হচ্ছে 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, শেষে লিখবে মূল্যায়ন। ঠিক আছে, দেখে নাও উত্তরটা। পরের প্রশ্ন হচ্ছে 4 নম্বর দাগে সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল লেখো। ঠিক আছে, তো সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব ও ফলাফল এখানে কিন্তু দেওয়া আছে পয়েন্ট করে। ঠিক আছে, প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। নেক্সট প্রশ্ন দেখো 5 নম্বর দাগে ফরাজি আন্দোলনের লক্ষ্য কি ছিল? ঠিক আছে, ফরাজি আন্দোলনের লক্ষ্য, তো ফরাজি আন্দোলনের লক্ষ্য এখানে রয়েছে, এখানে পয়েন্ট করে দেওয়া আছে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর করে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো ছিল তোমাদের 4 নম্বর মানের প্রশ্ন। ঠিক আছে, টোটাল হচ্ছে আমরা এখানে 5টা 4 নম্বর মানের প্রশ্নের উত্তর কিন্তু আলোচনা করলাম। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু উত্তর সহ ভালোভাবে প্র্যাকটিস করবে। ঠিক আছে, 4 নম্বর মানের যে প্রশ্ন তোমাদের কিন্তু 2টি লিখতে হবে, 4 দুগুণে 8 নম্বর দেওয়া থাকবে তার জন্য। ঠিক আছে, 3টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে, 3টি অধ্যায় থেকে 1টি করে প্রশ্ন দেওয়া থাকবে 3টি, সেখান থেকে যে কোনো তোমাদের 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। ওকে, তো এখানে আমরা টোটাল হচ্ছে 5টা প্রশ্ন আলোচনা করলাম, প্রতিটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এরপর দেখো 8 নম্বর মানের প্রশ্ন দেখো। 8 নম্বর মানের প্রশ্ন তোমাদের 3টি দেওয়া থাকবে, যে কোনো একটা লিখতে হবে। 3টি অধ্যায় রয়েছে তোমাদের, প্রতিটা অধ্যায় থেকে 1টি করে দেওয়া থাকবে। ঠিক আছে, এখান থেকে একটা লিখতে হবে। এরপর হচ্ছে তো দেখো প্রশ্নগুলো দেখে নাও। প্রথমে 1 নম্বর হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে, তো আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য প্রথমে ভূমিকা লিখবে, তারপর আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। ঠিক আছে, পয়েন্ট করে করে লিখবে, 1 নম্বর, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর। ওকে, তারপর গুরুত্ব। ঠিক আছে, এটা হচ্ছে আধুনিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য। এরপরের প্রশ্ন দেখো 2 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের কারণ কি? ঠিক আছে, নীল বিদ্রোহের কারণ, এটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ এগুলো। ঠিক আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর। ঠিক আছে, 8টা কারণ এখানে কিন্তু রয়েছে নীল বিদ্রোহের কারণ। ঠিক আছে, এরপর দেখো 3 নম্বর হচ্ছে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। তো নীল বিদ্রোহের বৈশিষ্ট্য গুরুত্ব, প্রথমে বৈশিষ্ট্য আমরা এখানে লিখেছি। ঠিক আছে, পয়েন্ট করে 1 নম্বর, 2 নম্বর দিয়ে। ঠিক আছে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর। ঠিক আছে, এরপর হচ্ছে নীল বিদ্রোহের গুরুত্ব, এখানে পয়েন্ট করা আছে 1 নম্বর, 2 নম্বর দিয়ে, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর,
ঠিক আছে, 5টা গুরুত্ব এখানে রয়েছে। ওকে, এটা হচ্ছে নীল বিদ্রোহের কারণ গুরুত্ব, ঠিক আছে, আর এটা হচ্ছে নীল বিদ্রোহের বৈশিষ্ট্য, ঠিক আছে, বৈশিষ্ট্য গুরুত্ব লিখতে বলা হচ্ছে। এরপর দেখো 4 নম্বর দেখো প্রশ্ন, সমাজ সংস্কার রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখন। ঠিক আছে, তো সমাজ সংস্কার রাজা রামমোহন রায়ের ভূমিকা, দেখো উত্তর এখানে রয়েছে। এটা হচ্ছে সমাজ সংস্কার, পয়েন্ট করে এখানে দেওয়া আছে সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন। এরপর হচ্ছে নারীদের অধিকার প্রতিষ্ঠান, ঠিক আছে, বহু বিবাহের বিরুদ্ধে আন্দোলন, কলিলু প্রথা ও বাল্য বিবাহের বিরোধিতা, ঠিক আছে, শেষে হচ্ছে মূল্যায়ন। এরপর আরেকটি প্রশ্ন তোমরা পড়বে 5 নম্বর দাগে, এটা হচ্ছে সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা। ঠিক আছে, দেখো সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা এখানে হচ্ছে প্রথমে এটা ভূমিকা রয়েছে, তারপর হচ্ছে বিধবা বিবাহ, এরপর হচ্ছে বাল্য বিবাহ, বহু বিবাহ, ঠিক আছে, শেষে হচ্ছে মূল্যায়ন। ওকে, তো দেখো তোমাদের 8 নম্বর প্রশ্ন তোমাদের 3টি দেওয়া থাকবে, এখানে আমরা 5টি প্রশ্নের উত্তর সহ আলোচনা করলাম। ঠিক আছে, এই 5টি প্রশ্ন তোমরা ভালোভাবে কিন্তু মুখস্থ করে নেবে। ঠিক আছে, 3টি দেওয়া থাকবে, যে কোনো একটি তোমাদের লিখতে হবে এখান থেকে। ঠিক আছে, তো দেখো এই ছিল তোমাদের ক্লাস 10 এর ফার্স্ট ইউনিট টেস্টের এখানে 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর মানের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। প্রতিটি প্রশ্নোত্তর কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে তোমাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষার জন্য। এবং এই পিডিএফ যদি পেতে চাও পিডিএফ ফাইল, তাহলে সহজেশন অ্যাপটি ইনস্টল করবে, সেখানে কিন্তু পিডিএফটি দেওয়া থাকবে। ওকে, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশের বেল আইকনে প্রেস করবে, ঠিক আছে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। ওকে, তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।